রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রচার করো যদি একটিমাত্র আয়াতও জানো। আজকে ইউনিভার্সিটি লেভেলের সাবজেক্ট সিলেকশনের ধারাবাহিকতায় আমরা এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা সম্পর্কে জানব ইনশাআল্লাহ। এই সাবজেক্টটিতে যে মেজর বিষয়গুলো পড়ানো হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যামেট ফর্মেশন ও ফার্টিলাইজেশন, অর্থাৎ পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু মিলে যে গ্যামেট তৈরি হয়, যে ভ্রূণ তৈরি হয়, সে বিষয়ে এখানে পড়ানো হয়। এবং ফার্টিলাইজেশনের ক্ষেত্রে পুরুষের ফার্টিলাইজেশন জনিত বিভিন্ন সমস্যা এবং নারীর ফার্টিলাইজেশন জনিত বিভিন্ন সমস্যা বিষয়েও এখানে আলোচনা করা হয়ে থাকে। অনেক পুরুষ আছে যাদের স্পার্ম হয় কিন্তু তার মধ্যে উর্বরতা নাই, আবার অনেক নারী আছে যাদের ডিম্বাণু হয় কিন্তু সেই ডিম্বাণু নিষিক্ত হয় না বা ফার্টিলাইজ বা উর্বর হয় না। আর এই সমস্ত বিষয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও আরও আলোচনা করা হয় আর্লি ডেভেলপমেন্ট নিয়ে, অর্থাৎ মাতৃগর্ভে যখন ভ্রূণ তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু মিলে, তখন সেই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে ভ্রূণ থাকা অবস্থায় শুরুর দিকে যে ঘটনাগুলো ঘটে সেই বিষয়ে এই আর্লি ডেভেলপমেন্ট বিষয়টিতে পড়ানো হয়। এই আর্লি ডেভেলপমেন্ট বিষয়টির মধ্যে যে অবস্থা থাকে সেখানে কখনোই শরীরের অঙ্গগুলো আলাদা করা যায় না, অর্থাৎ কোনটি মাথা, কোনটি শরীর, কোনটি হাত পা, এই বিষয়গুলো আলাদা করা যায় না আর্লি ডেভেলপমেন্ট। আরও পড়ানো হয় এমব্রায়োনিক পিরিয়ড সম্পর্কে। এখানে কয়েকটি ধাপ আছে, এর মধ্যে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই ধাপগুলো উল্লেখযোগ্য। এই ধাপগুলোতে একটি ভ্রূণের অঙ্গগুলো আলাদা আলাদাভাবে বোঝা যায়, অর্থাৎ কোনটি মাথা, কোনটি শরীর, কোনটি হাত পা, এই অঙ্গগুলো যখন গঠন হওয়া শুরু করে তখন তাদেরকে আলাদা আলাদাভাবে চেনা যায়, তবে সম্পূর্ণ আকৃতিটি বোঝা যায়। সম্পূর্ণ আকৃতিটি বোঝা যায় হচ্ছে ফেটাল পিরিয়ডে, যখন সম্পূর্ণ শিশুর শরীরটি মানবাকৃতিতে ফরমেশন পায়, অর্থাৎ আকৃতি পায় এবং পূর্ণতা পায়। আর সেই ডেভেলপমেন্টটা হয় হচ্ছে ফেটাল পিরিয়ডে। তখন মানুষের হাত পা, মাথা, শরীর প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে বোঝা যায়। আরও আছে টেরাটোলজি। এমব্রায়োলজির এই টেরাটোলজি সাবজেক্টটিতে ভ্রূণ গঠন থেকে শুরু হয়ে আর্লি ডেভেলপমেন্ট এবং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এবং ফেটাল ডেভেলপমেন্ট, প্রত্যেকটি পিরিয়ড শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনা ঘটার সময় যেই সমস্ত বিকৃতি বা যেই সমস্ত অস্বাভাবিক গ্রোথ বা ডেভেলপমেন্ট হয় সেই বিষয়গুলো নিয়ে এই টেরাটোলজিতে পড়ানো হয়। এই হচ্ছে মোটামুটি এমব্রায়োলজি সাবজেক্টের বিষয়গুলোকে যে অল্প কয়েকটি ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিলাম। আজকের সাবজেক্টটিতে আমরা কোরআনে যে এমব্রায়োলজি সম্পর্কে অনেক তথ্য দেয়া আছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সেই অনুযায়ী সাবজেক্ট সিলেকশনেও আমাদের এই সকল জ্ঞান আমাদের সঠিক সাবজেক্টটি নির্ণয় করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। কোরআনে
যে আয়াতটি ভ্রূণবিদ্যার কথা উঠলে সবচেয়ে আগে আসে সেই আয়াতটি হচ্ছে 96 নম্বর সূরার প্রথম দুইটি আয়াত, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতের মধ্যে মানব দেহে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক তথ্য খুব সুন্দরভাবে দেয়া আছে। এই আয়াতটিতে আমরা যদি শুরু থেকে গুনতে গুনতে যাই এবং অক্ষরগুলো গুনি, তাহলে আমরা দেখব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান। এই ইনসানা শব্দের আগ পর্যন্ত 23টি অক্ষর আছে, আর 23 হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা। পুরুষ থেকে 23 এবং নারী থেকে 23, এই 23 জোড়া ক্রোমোজোম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহু আকবার। আগের দিনে কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না। আমরা একটি খেজুর গাছের বিচি দেখে যেমন বুঝতে পারি যে খেজুর গাছটি কেমন হবে, আম গাছের বিচি দেখে যেমন বুঝতে পারি সেটি কেমন হবে, বরই, ডালিম, আঙুর, এই বীজগুলো দেখে আমরা যেমন ধারণা করতে পারি যে গাছগুলো কেমন হবে, ক্রোমোজোম হচ্ছে এমনই একটি বৈশিষ্ট্য যা কোষের ভেতরে থাকে। এক এক প্রাণীর ক্রোমোজোম সংখ্যা এক এক রকম, আর মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। আল্লাহু আকবার। আর 96 নম্বর সূরা প্রথম দুইটি আয়াতেই এই তথ্যটি সুন্দরভাবে লুকানো আছে। অর্থাৎ ইনসানা শব্দের আগ পর্যন্ত অক্ষরগুলো গুনলে আপনারা দেখতে পাবেন যে এখানে 23টি অক্ষর আছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে আজ থেকে প্রায় 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না। এই ক্রোমোজোম দেখার মতো কোনো ব্যবস্থাই তখন ছিল না, অথচ কোরআন তখন ছিল এবং এই তথ্য তখন কোরআনের মধ্যে লুকানো ছিল। আল্লাহু আকবার। আমরা আরও একটি বিষয় এখন জানব, সেটি হচ্ছে 90 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে বলা আছে, শপথ জনকের ও যা জন্ম দেয়, নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। এখানে জনকের শপথ করা হয়েছে, অর্থাৎ আব্বার শপথ করা হয়েছে, আম্মার শপথ করা হয় নাই। এবং সন্তানেরও শপথ করা হয়েছে। এরপরেই বলা হয়েছে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। আর আমরা জানি যে পুরুষের শুক্রাণুগুলো যখন নারীর জরায়ুতে নিক্ষিপ্ত হয়, তখন সেখানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন শুক্রাণু থাকে, তাদের মধ্যে কম্পিটিশন হয় এবং সেগুলো থেকে সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট যেই শুক্রাণুটি আল্লাহ যাকে হুকুম দেয়, সেই শুক্রাণুটি কেবলমাত্র ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে, আর বাকি সকল শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না। এই আয়াতে যেমন শ্রমনির্ভরতার কথা বলা হয়েছে, ঠিক একই রকমভাবে আমরা বর্তমান সময়ে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে জানতে পারি যে অনেকগুলো শুক্রাণুর মধ্যে সবচেয়ে ভালো শুক্রাণুটি পরিশ্রমের মাধ্যমে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, আর অন্যগুলো তখন কোনো কাজে আসে না। আল্লাহু আকবার। আর পুরুষের শ্রমের সাথে পুরুষের যেই স্পার্মের সবলতা তার সম্পর্ক আছে। যেই পুরুষ পরিশ্রমী এবং বৈধ এবং সৎ পথে উপার্জন করে, তাদের যে শুক্রাণু তা অনেক সবল হয়ে থাকে। এখন আমরা জানবো ইনশাআল্লাহ ভ্রূণবিদ্যার আরও কয়েকটি বিষয় সম্পর্কে।
কোরআনে আল্লাহ তাআলা 32 নম্বর সূরার 7 এবং 8 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। যার অর্থ হচ্ছে, যিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন, তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। এই আয়াতটি পড়লে আমরা বুঝতে পারব এখানে মানুষকে সৃষ্টির কথা বলা হয়েছে তুচ্ছ পানির নির্যাস থেকে, অর্থাৎ নারী এবং পুরুষের যে বীর্য মিলিত হয় সেইখান থেকে মানুষ সৃষ্টির কথা এখানে বলা হয়েছে। কোরআনে 3টি বিষয় থেকে মানুষ সৃষ্টির কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বীর্য, একটি হচ্ছে পানি এবং আরেকটি হচ্ছে মাটি। কোরআনে আরও বলা হয়েছে 86 নম্বর সূরার 5 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক। যার অর্থ হচ্ছে, অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এখানেও মানুষ যে স্পার্ম এবং ওভামের মিশ্রণ থেকে তৈরি হয় সেই বিষয়টি আমরা জানতে পারলাম। কোরআনে এই স্পার্ম কোথায় সৃষ্টি হয়, শরীরের কোন অংশে সৃষ্টি হয় সে বিষয়েও সুস্পষ্টভাবে বলা আছে। আমাদের শুক্রাণু তৈরি হয় কোটি দেশের 2টি কিডনি থাকে তার নিচের অংশের অবস্থিত কোষ থেকে। আল্লাহু আকবার। এই বিষয়টিও কোরআনে বলা আছে। 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরদের বের করলেন। এখানে বলা হয়েছে পৃষ্ঠদেশ থেকে বংশধরদের বের করলেন, তার অর্থ হচ্ছে পৃষ্ঠদেশ থেকে এই স্পার্ম সৃষ্টি হয়। এই আয়াতটিতে পৃষ্ঠদেশ থেকে খুব সুন্দরভাবেই বোঝা যায় যে মানুষের স্পার্মগুলোর উৎপত্তি স্থল হচ্ছে কোটি দেশের অঞ্চল, আর কোটি দেশের অঞ্চলের 2টি কিডনির নিচের অংশে অবস্থিত কোষ থেকে এই স্পার্ম সৃষ্টি হয়, যা সুস্পষ্টভাবে এখানে বলে দেয়া আছে। বর্তমান সময়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার ফলে অনেকেই মনে করেন যে সন্তান ধারণের জন্য পুরুষের দরকার নেই, অথবা সন্তান ধারণের জন্য স্ত্রীর দরকার নেই, অথবা সন্তান ধারণের জন্য বৈধ বিয়ের প্রয়োজন নেই, এরকম অনেকেই মনে করে। তবে কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সন্তানের জন্মের জন্য নারী এবং পুরুষ উভয়ের যেই শুক্র এবং ডিম্বাণু 2টির মিলনই প্রয়োজনীয়। এখানে 16 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যার অর্থ হচ্ছে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন 1 ফোঁটা শুক্র থেকে, অথচ সে তার প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী। এখানে
নারী এবং পুরুষের মিশ্রিত বীর্যের কথা বলা হয়েছে। কোরআনে আরও বলা হয়েছে ৭৬ নম্বর সূরার ২ নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীর, যার অর্থ হচ্ছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, আমরা তাকে পরীক্ষা করব, তাই আমরা তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। এই আয়াতেও আল্লাহ তাআলা নুতফাতিন আমশাজ বলেছেন, অর্থাৎ উত্তম অংশ, যেখান থেকে মিশ্রিত শুক্রবিন্দুর কথা বলা হয়, যেখানে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়। আর সর্বোত্তম অংশগুলোই যে সেখানে কাজে লাগে সেই বিষয়টি নুতফাতিন আমশাজ, এখানে এই বিষয়টি বলা হয়েছে। অর্থাৎ জন্মের জন্য, সন্তানের জন্মের জন্য শুধুমাত্র পুরুষ হলে চলবে না, শুধুমাত্র নারী হলে চলবে না, বরং নারী এবং পুরুষ উভয়ের মিশ্র শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের অনেকেরই ধারণা যে সন্তান জন্মের জন্য নারী এবং পুরুষ এই দুইজনই যে প্রয়োজনীয় সেই বিষয়টি অনেকেরই আমাদের অজানা। অনেকে মনে করেন যে নারী অপয়া, আর এ কারণে তার গর্ভে নারী সন্তান জন্ম নেয়। এই বিষয়টি আমাদের অনেক গ্রামাঞ্চলেও প্রচলিত আছে। তবে লিঙ্গ নির্ধারণ আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে এবং তার উপরে মানুষের কোনো হাত বা নিয়ন্ত্রণ নেই। কোরআনে আল্লাহ তাআলা ৫৩ নম্বর সূরার ৪৫ থেকে ৪৬ নম্বর আয়াতে বলেছেন, তিনি আল্লাহ পুরুষ ও নারী জোড়া সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। সাধারণত কারো কন্যা সন্তান হলে সেই জন্য দোষ দেওয়া হয় স্ত্রীকে, তবে বিষয়টি সঠিক না। আপনারা এই আয়াতটি একটু ভালো করে শুনলেই বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে যখন শুক্রবিন্দু নিক্ষিপ্ত হয়। আমি আবার আপনাদের আয়াতটি পড়ে শোনাচ্ছি। তিনি আল্লাহ পুরুষ ও নারী জোড়া সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। অর্থাৎ এখানে পুরুষের শুক্রাণু নিক্ষেপের সময়কার কথা বলা হয়েছে এবং আল্লাহ সেখান থেকে পুরুষ এবং নারীর জোড়া সৃষ্টি করেছেন, সেই বিষয়টি আমাদের জানিয়েছে। আধুনিক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে পুরুষের 2 রকম গুণ দেওয়ার ক্ষমতা থাকে, একটি হচ্ছে এক্স এবং অন্যটি হচ্ছে ওয়াই। আর স্ত্রীর 2 রকম গুণ দেওয়ার ক্ষমতা থাকে, সেটি হচ্ছে এক্স এবং এক্স। এক্স এক্স মিললে কন্যা সন্তান, আর এক্স ওয়াই মিললে পুত্র সন্তান। অর্থাৎ আমরা যদি সন্তান হওয়ার জন্য কাউকে দোষ বা গুণ যাই দেওয়া হোক না কেন দিতেই হয়, তাহলে পুরুষকে দিতে হবে, কারণ ওয়াই একমাত্র পুরুষের আছে। আর এই বিষয়টি আমরা কোরআনের ৫৩ নম্বর সূরার ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত থেকে জানতে পারি। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা পুরুষ ও নারীর জোড়ার সৃষ্টির কথা যখন বলেছেন, তার সাথে সাথেই বলেছেন শুক্রবিন্দু যখন নিক্ষিপ্ত হয়। আর শুক্রবিন্দু নিক্ষিপ্ত হয় পুরুষের, স্ত্রীর শুক্রবিন্দু নিক্ষিপ্ত হয়। এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে লিঙ্গ নির্ধারণ আল্লাহ তাআলার হুকুমেই হয়, তবে এর জন্য নারীকে অপয়া দোষ দেওয়া যাবে না, বরং আল্লাহর হুকুমেই হয়। এবং যদি এর কারণে
কারো উপরে বলতেই হয় যে কার কারণে হয়েছে, সেক্ষেত্রে পুরুষের কথাই বলতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওয়াই গুণাবলীটি পুরুষকে দিয়েছেন, স্ত্রীকে দেন না। আল্লাহ তাআলা কোরআনে ৭৭ নম্বর সূরার ২১ থেকে ২৩ নম্বর আয়াতে বলেছেন, ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন ইলা কদারিম মা'লুম ফাকাদারনা ফানি'মাল কাদিরুন। যার অর্থ হচ্ছে, অতঃপর তা আমরা রেখেছি সুরক্ষিত স্থানে, অর্থাৎ মাতৃগর্ভের কথা বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, যা হচ্ছে ৬ থেকে ৯ মাস। অতঃপর আমরা পরিমাপ করেছি দৈহিক বিষয়ের, আর আমরাই উত্তম পরিকল্পনা, আমরাই উত্তম পরিমাপকারী। এখানে নারীর গর্ভের কথা বলা হয়েছে এবং একটি সুনির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে। ৬ মাসের আগে সাধারণত কোনো নারীর গর্ভ থেকে সন্তান গর্ভপাত হলে তা স্বাভাবিক হয় না, অর্থাৎ তার সব অঙ্গগুলো সুস্থ স্বাভাবিক থাকে না। আর এই বিষয়টি এই কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি, অর্থাৎ নারীর গর্ভে একটি সন্তান সুনির্দিষ্ট সময় পর্যন্ত সুরক্ষিত থাকে, আর ৬ মাস হচ্ছে ন্যূনতম সেই সময়, যেই সময়ের আগে শরীরের অঙ্গগুলো পূর্ণতা পায় না, ফলে তখন গর্ভপাত হলে সেই সন্তান স্বাভাবিক অবস্থা পায় না, অর্থাৎ অনেক রকম ঝুঁকির সম্ভাবনা থাকে। আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, এবং ছিল না মাতৃগর্ভের ভেতরে কি ঘটনাগুলো ঘটে সেগুলো পর্যবেক্ষণ করার মতো আধুনিক যন্ত্রপাতি। কোনো ধরনের প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতি বা স্ক্যান করার মতো কোনো প্রযুক্তি তখন ছিল না। অথচ কোরআনে মাতৃগর্ভে ভ্রূণ থেকে আস্তে আস্তে সন্তান বড় হওয়ার যে ধাপগুলো, তা খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, যা অল্প কিছুদিন আগে বিজ্ঞানীরা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এবং তারা দেখেছেন কোরআনে যেভাবে বলা আছে মাতৃগর্ভের ভেতরে ঘটনাগুলো ঠিক একই রকমভাবে ঘটে। যেমন ২৩ নম্বর সূরার ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারপর আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, অতঃপর মাংসপিণ্ডকে পরিণত করি হাড্ডিতে, তারপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে, তারপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান। এখানে 4টি স্টেজের কথা বলা আছে। এই স্টেজগুলো হচ্ছে আলাকা, মুদগা, ইজমা এবং লাহাম। অর্থাৎ নুতফা বা শুক্রাণু প্রথমে তৈরি হয় আলাকায়, ঝুলন্ত জোকের মতো অবস্থা। সেই আলাকা থেকে তৈরি হয় মুদগা, যার অর্থ হচ্ছে মাংসপিণ্ড। তারপর সেই মাংসপিণ্ড তৈরি হয় ইজমাতে, যার অর্থ হচ্ছে হাড্ডিতে পরিণত। আর সবশেষে সেই হাড্ডির উপরে গোস্তের আবরণ পড়ে, মাংসে দিয়ে আবৃত করা হয়, আর সেই স্টেজকে বলা হয় হচ্ছে লাহাম। এই 4টি স্টেজের কথা কোরআনে সুন্দরভাবে বলে দেওয়া আছে। এই স্টেজগুলো প্রাথমিক অবস্থায় যখন হয়, তখন মানুষের অঙ্গগুলোকে আলাদা আলাদা করা যায় না। তবে এই স্টেজগুলো যখন শেষ হয়,
তখন তাকে আলাদা আলাদাভাবে চেনা যায়, অর্থাৎ কোনটি মাথার অংশ, কোনটি শরীরের অংশ, হাত পার অংশ, এই বিষয়গুলো আলাদাভাবে চেনা যায়। এবং কোরআনেও আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন যে অতঃপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তোলে। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান। হাদিসে পাওয়া যায় মানব শরীরের সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে, সব কিছুই মাটির সাথে মিশে যাবে, শুধু পুচ্ছের একটি ছোট হাড় সেটি মাটির সাথে মিশবে না, এবং সেই পুচ্ছের হাড় থেকে আল্লাহ তাআলা আবার মানুষকে সে আগের মতো তৈরি করবেন। কোরআনে যে এই 4টি স্টেজের কথা বলা আছে, এই বিষয়ে আমরা আরও ধারণা পাই সূরাতুল হাজের 5 নম্বর আয়াত। এই আয়াতেও বলা হয়েছে শুক্র থেকে, আলাকা থেকে, তারপরে মাংসপিণ্ড হওয়ার পরে তাকে পূর্ণাকৃতি বিশিষ্ট অথবা অপূর্ণাকৃত বিশিষ্ট মাংসপিণ্ড থেকে স্পষ্টরূপে প্রকাশ করা হয়। তারপর সন্তান ভূমিষ্ঠ হয় এবং যৌবন প্রাপ্ত হয়। মাতৃগর্ভে তাদেরকে কিছুদিন রাখার পরে, আর তারপরে বলা আছে এরপর কিছু ব্যক্তি যৌবনে উপনীত হয়, তোমাদের মধ্যে কাউকে মৃত্যু দেওয়া হয় শিশু বয়সে, আবার কাউকে ফিরিয়ে দেওয়া হয় হীনতম বয়সে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে স্টেজগুলোর পরে সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয়ে যৌবন প্রাপ্ত হয়, যৌবন প্রাপ্ত হওয়ার পরে কেউ মারা যায়, আবার কেউ বৃদ্ধ বয়সে উপনীত হয় যখন সে সব কিছু ভুলে যায়, অর্থাৎ আগের শিশুর মতো সে অসহায় হয়ে যায়। এই সব কিছু বলার পরে আল্লাহ তাআলা আমাদের 90 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াতে প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, অর্থাৎ আমরা কি তাকে দুটো চোখ দেইনি আর একটি জিহ্বা ও দুটি ঠোঁট দেইনি? তারা কি চিন্তা করে না? তারা কি দেখে না? অর্থাৎ এই যে স্টেজগুলো, যেগুলো আজ থেকে 1450 বছর আগে মানুষের পক্ষে ধারণা করাও কঠিন ছিল, সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে কোরআনে স্টেজ বাই স্টেজ যেভাবে হয় সেই সুন্দর ক্রমধারায় সুন্দরভাবে স্পষ্ট করে বলা আছে। এরপরেও আমরা কি চিন্তা করব না? আমরা কি এই বিষয়গুলো দেখব না? আমরা কি এখান থেকে শিক্ষা নেব না? এখানে আইন অর্থ হচ্ছে দুটি চোখ, আর এখানে আরও কথা বলা হচ্ছে একটি জিহ্বার কথা এবং দুইটি ঠোঁটের কথা। আরবি অক্ষরে আইন দিয়ে চোখ বোঝানো হয়, আর এই আয়াতেও আলাম নাজআল লাহু আইনাইন, এই আয়াতে দুইটি চোখের কথা বলা আছে, আর এই আয়াতে দুইটি আইন অক্ষর পাওয়া যায়। আল্লাহু আকবার। অর্থাৎ বলার ক্ষেত্রেও আল্লাহ তাআলা কত ভারসাম্য রক্ষা করেছেন। দুইটি আইনের কথা বলেছেন, যার অর্থ দুইটি চোখের অর্থে প্রকাশিত হয়। অন্যান্য যে কোনো অঙ্গ মাতৃগর্ভে বিকশিত হওয়ার আগে প্রথমে চোখ তৈরি হয়, তারপর জিহ্বা তৈরি হয়। চোখ আর জিহ্বা সাধারণত চতুর্থ সপ্তাহে তৈরি হয়, আর পঞ্চম সপ্তাহে দুইটি ঠোঁট সৃষ্টি হয়। আল্লাহু আকবার। আর কোরআনেও এই সিরিয়াল মেনটেন করা হয়েছে, অর্থাৎ পরপর দুইটি আয়াতে চোখের কথা বলা হয়েছে, তারপর জিহ্বার কথা বলা হয়েছে, তারপর ঠোঁটের কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ বর্ণনার ক্ষেত্রেও, সিরিয়াল রক্ষার ক্ষেত্রেও এখানে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
অনেকেরই ধারণা যে সন্তান কন্যা হবে না ছেলে হবে এই বিষয়টির জন্য দায়ী হচ্ছে মা। তবে এর প্রকৃত যেই সিদ্ধান্ত তা আল্লাহর পক্ষ থেকে আসে। অর্থাৎ পুরুষের স্পার্ম যখন বের হয় তখন তার মধ্য থেকে কোন স্পার্মটি নারীর ডিম্বাণুতে যে নিষিক্ত হবে তা নির্ধারণ পুরুষের কাছে থাকে না, বরং আল্লাহ তাআলার হুকুমে সেখান থেকে সর্বোৎকৃষ্ট স্পার্মটি নারীর যে ডিম্বাণু তার সাথে মিলিত হয়। এখানে নারীরও যেমন হাত নেই, পুরুষেরও তেমন হাত নেই। তবে নারীর হচ্ছে 2টি এক্স এবং পুরুষের হচ্ছে একটি এক্স অন্যটি ওয়াই। অর্থাৎ সন্তান যদি মেয়ে হয়, কন্যা হয়, তাহলে তার জন্য যদি কাউকে দায়ী করতেই হয় তাহলে সেক্ষেত্রে পুরুষকেই দায়ী করতে হয়। তার কারণ হচ্ছে ওয়াই দেওয়ার ক্ষমতা নারীর নেই, ওয়াই কেবল পুরুষই দিতে পারে। কোরআনে সন্তান জন্মের বিষয়ে যেমন বলা আছে, তেমনি কখন মাতৃগর্ভে প্রাণ সঞ্চার হয় সে বিষয়েও ধারণা দেয়া আছে। হাদিসে পাওয়া যায় মাতৃগর্ভে শুক্রাণু এবং ডিম্বাণু 40 দিন মিলিত অবস্থায় থাকে, তারপর আলাকা তৈরি হয়, আলাকাও 40 দিন আলাকা রূপে থাকে, তারপরে আরও 40 দিন গোস্তের টুকরার রূপে থাকে। এই 340 অর্থাৎ 120 দিন পরে সেখানে আল্লাহর হুকুমে মালাইকারা এসে রূহ সঞ্চার করে দিয়ে যান বা প্রাণের স্পন্দন দিয়ে যান, এবং তখনই ওই ব্যক্তির ভাগ্য নির্ধারণ এবং রিজিক, আমল, তার মৃত্যু, তার রিজিক এবং তার ভালো না মন্দ এই বিষয়গুলো লিখে দিয়ে যান। পরবর্তীতে সে যত ভালোই করুক না কেন তার প্রচেষ্টার উপরই ওই লিখাই জয়ী হয়। আল্লাহু আকবার। অর্থাৎ মানুষ জন্মের পরে কতদূর কী কী করতে পারে, সর্বোচ্চ কত কী করতে পারবে, সর্বনিম্ন কত খারাপ হতে পারবে, সব কিছুই মালাইকার সেই লিখিত রূপের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা সবই জানেন আমরা কি করতে পারি, এবং সেই সকল বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্মের আগেই লিখে দিয়েছেন এবং লিখে দিতে পারে, যদিও আমাদের সামান্য জ্ঞানে তা বোঝা সম্ভব নয়। মায়ের গর্ভ সন্তানের জন্য খুব সুরক্ষিত একটি জায়গা, আর এই মাতৃগর্ভের 3টি স্তর। তবে অনুবীক্ষণ এবং আধুনিক যে প্রযুক্তির যন্ত্রপাতি সেগুলি ছাড়া এই 3টি স্তরকে আলাদা করা কঠিন। অথচ আজ থেকে প্রায় 1450 বছর আগে এই ধাপগুলো খুব সুন্দরভাবে কোরআনে যে 3টি ধাপ সেই বিষয়টি খুব সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। যেমন 39 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মায়ের গর্ভে, সৃষ্টির পর সৃষ্টি 3টি অন্ধকার আবরণের মধ্যে। আল্লাহু আকবার। এই 3টে আবরণ হচ্ছে পেট, গর্ভাশয় এবং ঝিল্লি। এই 3টি অন্ধকারের ভেতরে সন্তান সুরক্ষিত থাকে।
এই 3 স্তরের কথা কোরআনে আরও একটি জায়গায় বলা আছে, সেটা হচ্ছে 39 নম্বর সূরার 6 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি আদম থেকে, তারপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন গবাদি পশুর 8টি যুগল। তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মায়ের গর্ভে, সৃষ্টির পর সৃষ্টি 3টি অন্ধকার আবরণের মধ্যে। এই 3টি অন্ধকারের আবরণ হচ্ছে পেট, গর্ভাশয় এবং ঝিল্লি। আল্লাহু আকবার। অর্থাৎ মায়ের গর্ভ যে 3টি স্তরের মাধ্যমে আলাদা, সেই বিষয়টি এখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আর এই 3টি স্তর হচ্ছে পেট, গর্ভাশয়, ঝিল্লি। কোরআনে এই 3 স্তর বিশিষ্ট আরও কয়েকটি বিষয়ের কথা বলা হয়েছে, যেখানে আমরা কোরআনে 3 সংখ্যার অনেক কিছুর মিল পাই। যেমন কোরআনে বলা হয়েছে 3টি শাখা বিশিষ্ট জাহান্নামের কথা। 77 নম্বর সূরার 30 থেকে 31 নম্বর আয়াতে এই বিষয়ে বলা হয়েছে। আরও বলা হয়েছে 24 নম্বর সূরার 40 নম্বর আয়াতে, গভীর সাগরের অন্ধকারের উপর 3টি বাধার স্তর, যাদের কারণে সূর্যের আলো পৌঁছাতে পারে। এখানেও 3টি স্তরের কথা আমরা পাই। আমরা 2 নম্বর সূরার 74 নম্বর আয়াতে 3 রকমের পাথর ফাটার কথা জানতে পারি। আমরা কোরআনের 37 নম্বর সূরার 139 থেকে 141 নম্বর আয়াতে ইউনুস আলাইহিস সালামের ভাগ্য পরীক্ষার ক্ষেত্রে 3 বার কাঠি নিক্ষেপের কথা জানতে পারি। আমরা খিজির আলাইহিস সালামের ঘটনা জানি। তিনি সূরা কাহাফে ছাত্রকে 3 বার প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন। আর আমরা আরও জানতে পারি সর্বোচ্চ 3 বার তালাক দেয়া যায়। এছাড়াও কোরআনে 74 নম্বর সূরার 30 নম্বর আয়াতে 3টি আইন অক্ষর পাওয়া যায়, আর এই আইন অর্থ চোখ। আবার 3 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আমরা 3টি আসমানি গ্রন্থের কথা জানতে পারি। সেগুলো হচ্ছে কোরআন, তাওরাত এবং ইনজিল। 3 নবীর কাছে এগুলো আসলেও প্রত্যেকের মূল বিশ্বাস আল্লাহ অভিন্ন। আর হাদিস থেকেও আমরা জানতে পারি 3 বার পানি পান করা সুন্নাত। কোরআনে 3 দিয়ে মাতৃগর্ভের 3টি স্তরের কথা যেমন বলা হয়েছে, তেমনি 3 অঙ্কটির মাধ্যমে আরও কিছু জিনিস উল্লেখ করা হয়েছে, যার মধ্যে 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে কেউ যদি ঘরে প্রবেশ করে তখন 3 বার অনুমতি চাওয়ার কথা বলা হয়েছে। ফজরের সালাতের সময়, দুপুরের সময় এবং ঈশার সালাতের সময়। এই 3 সময় আমরা ঘরে অনেক সময় জামা খুলে বিশ্রাম নেই। এই সময় যদি ঘরে কেউ প্রবেশ করে এই 3 সময়ে, তখন অনুমতি চাইতে বলা হয়েছে। এছাড়া 3 অঙ্কটা দিয়ে আরও বলা হয়েছে 18 নম্বর সূরার 25 নম্বর আয়াতে। এখানে 3-এর গুণিতক পাওয়া যায়, 3-এর গুণিতক হিসাব পাওয়া যায়। অর্থাৎ 300 বছর একটি গুহায় ঘুমানোর কথা এখানে পাওয়া যায় এবং সূর্য এবং চন্দ্র বছরের মধ্যে 9 অঙ্কটির মাধ্যমে সম্পর্ক স্থাপন করা
হয়েছে। অর্থাৎ চন্দ্র বছরের হিসাব যদি সূর্যের বছরের হিসাবের মধ্যে কনভার্ট করা হয় তাহলে 9 বছরের পার্থক্য হয়। এই 9 অঙ্কটিও 3 অঙ্কটির গুণিতক। এখানেও আমরা 3-এর উদাহরণ পাই। আরও উদাহরণ পাই 19 নম্বর সূরার 10 নম্বর আয়াতে। এখানেও 3 দিন কারো সাথে কথা না বলে থাকতে বলা হয়েছে। এভাবে আল্লাহ তাআলা কোরআনে 3 অঙ্কটির অনেকগুলো ঘটনার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন রকম উদাহরণ দিয়েছেন। জ্ঞানী ব্যক্তিদের জন্য এখানে রয়েছে নিদর্শন। কোরআনে সন্তানকে দুধ খাওয়ানোর বিষয়টি 2বার বলা হয়েছে, 2টি আয়াতে বলা হয়েছে। অনেকগুলো আয়াতের মধ্যে এই 2টি আয়াত হচ্ছে 46 নম্বর সূরার 15 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে এবং তার জন্মদান এবং তার দুধ ছাড়ানোর সময়কাল 30 মাস। আবার 31 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলা হয়েছে এবং তার দুধ ছাড়ানো হবে 2 বছরের মধ্যে। আল্লাহু আকবার। একটি জায়গাতে জন্মদান আর দুধ পান এই 2টি মিলে সময় বলা হয়েছে 30 মাস। আর অন্য আয়াতটি 31 নম্বর সূরার 14 নম্বর আয়াতে শুধু দুধ ছাড়ানোর সময় বলা হয়েছে 2 বছর বা 24 মাস। আল্লাহু আকবার। এই 2টি জায়গার পার্থক্য হচ্ছে জন্মদান, আর জন্মদানের জন্য ন্যূনতম 6 মাস লাগে। আল্লাহু আকবার। অর্থাৎ এই তথ্যগুলো যে কত গাণিতিক সেই বিষয়টি আমরা এখান থেকে জানতে পারলাম। দুধ খাওয়ানোর বয়স হচ্ছে 24 মাস, আর অন্য একটি আয়াতে জন্মদান ও দুধ খাওয়ানোর সময় বলা হয়েছে 30 মাস। আর এখানে আমরা 30 থেকে 24 বাদ দিলে পাই 6 মাস। আর আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সন্তান পূর্ণ আকৃতি পেতে অর্থাৎ স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হওয়ার জন্য ন্যূনতম 6 মাস লাগে। আল্লাহু আকবার। অর্থাৎ কোরআনের তথ্যগুলো যে কত গাণিতিক সেই বিষয়টি আমরা জানতে পারলাম। কোরআনে ভ্রূণ কিভাবে ডেভেলপড হয় সেই বিষয়ে আরও সুন্দর তথ্য দেয়া আছে। আমাদের কান আগে তৈরি হয় নাকি চোখ আগে তৈরি হয়, এই বিষয়টি কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে। 76 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমরা মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে, আমরা তাকে পরীক্ষা করব, তাই আমরা তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। এখানে কানের কথা আগে বলা হয়েছে, চোখের কথা তারপরে বলা হয়েছে। ঠিক একইভাবে 23 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তিনি আল্লাহ তোমাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তরসমূহ সৃষ্টি করেছেন, তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। আলহামদুলিল্লাহ। এই আয়াতেও প্রথমে কানের কথা বলা হয়েছে, তারপরে চোখের কথা বলা হয়েছে। আগে বিজ্ঞানীদের পক্ষে এই বিষয়গুলো পরীক্ষা করা কঠিন ছিল, তবে বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন মাতৃগর্ভের ভেতরেও প্রথমে কান তৈরি হয়, শ্রবণ শক্তি তৈরি হয়, আর তারপরে চোখ তৈরি হয়, অর্থাৎ দৃষ্টিশক্তি তৈরি হয়। আল্লাহু আকবার। অর্থাৎ কোরআনে আমরা বুঝতে পারলাম যে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য খুব সূক্ষ্মভাবে, সঠিকভাবে, নিখুঁতভাবে উল্লেখ করা হয়েছে, যা আজ থেকে প্রায় 1450 বছর আগে কোনো মানুষের পক্ষে বৈজ্ঞানিকভাবে বলা ছিল অসম্ভব, অথচ কোরআনে তা নিখুঁতভাবে, নির্ভুলভাবে
উল্লেখ করা হয়েছে। আর এই থেকে আমরা বুঝতে পারি কোরআন কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব না, বরং মহান আল্লাহ তাআলাই এই কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন হুদাল লিন্নাস, অর্থাৎ আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। কোরআনে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। প্রাকৃতিক যে স্বাভাবিকতা তার বিপরীতে যেতে নিষেধ করেছেন। লূত আলাইহিসসালামের সময়কার যে জাতি, তারা ছিল অত্যন্ত পাপী, তারা ছিল সমকামী, অর্থাৎ পুরুষ পুরুষ বিয়ে করত এবং নারী নারী বিয়ে করে যৌন আকাঙ্ক্ষা পূর্ণ করত, এবং এই পাপ এর আগে কেউ করেনি, এবং এই জন্য এই সবচেয়ে ঘৃণিত পাপে আল্লাহ তাআলা শাস্তিও সবচেয়ে ভয়ঙ্কর ছিল। 11 নম্বর সূরার 81 এবং 82 নম্বর আয়াতে এই সমকামিতা সম্পর্কে বলা হয়েছে। 26 নম্বর সূরার 165 এবং 66 নম্বর আয়াতে এই বিষয়ে বলা হয়েছে যে তোমরা কি পুরুষরা পুরুষদের কাছে যাও অথচ তোমাদের স্ত্রীদেরকে দূরে রাখো। 7 নম্বর সূরার 80 এবং 81 নম্বর আয়াতেও বলা হয়েছে যে এই রকম পাপ এর আগে কোনো জাতি করেনি। বর্তমানেও আধুনিকতার নামে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে এমন ধারণা বিশ্বাস সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বংশ বিস্তারের জন্য পুরুষ এবং নারীর মিলনের দরকার নেই। আইভিজি বা ইনভিট্রো গেমেটোজেনেসিস এমন একটি ধারণা দেয় যেখানে সন্তান জন্মের জন্য কোনো পুরুষ লাগবে না, অর্থাৎ নারীদের শরীর থেকেই ক্রোমোজোম নেওয়া হবে, সেখান থেকে শুক্রাণু তৈরি করা হবে, সেই শুক্রাণু সেই নারীর গর্ভেই দেওয়া হবে এবং সেখান থেকে সন্তান জন্ম লাভ করবে, অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটিতে কোনো পুরুষই লাগবে না। বিজ্ঞানীরা অনেকেই এই সমস্ত বিষয়ে কাজ করছেন। ঠিক একই রকম ঘটনা পাওয়া যায় আইভিএফে, অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এই বিষয়টি বন্ধাত্বে সাহায্য করে, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো নারী লাগবে না, বৈধ স্ত্রী লাগবে না, পুরুষের স্পাম নিয়ে ভিন্ন কোনো নারী ব্যবহার করে সেই সন্তান উৎপাদন করা হয়। অথচ এই ধারণাগুলো স্বাভাবিকতার সম্পূর্ণ বিপরীত, আর এই বিষয়গুলো মানুষকে প্রাকৃতিক যেই আনন্দ সেই বিষয়গুলো থেকে দূরে সরিয়ে ফেলে, আর মানুষ স্বাভাবিকতা থেকে দূরে চলে যায়। কোরআনে আল্লাহ তাআলা 17 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করো না, সন্তানদের রিজিক দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন, অর্থাৎ রিজিকের কারণে কোনো সন্তানকে হত্যা করা যাবে না। তবে শুধু সন্তান জন্ম দিলেই হবে না, বরং সন্তানদেরকে আল্লাহর রাস্তায় মানুষ করার জন্য চেষ্টাও করতে হবে। হাদিসে পাওয়া যায় প্রথম সন্তান কন্যা হলে ভালো, তবে একটি শর্ত আছে যে কন্যাকে সুপাত্রস্থ করতে হবে, অর্থাৎ একটি ঈমানদার সুপাত্রের কাছে সেই কন্যাকে বিয়ে দিতে হবে সঠিক সময়ে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। অথচ বর্তমান বাস্তবতায় সুপাত্রের ধারণা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। এখন দুর্নীতিবাজ, সুদখোর এবং অপরাধী যারা
তাদেরকেই সুপাত্র হিসেবে ধরা হয়, অথচ ফজর সহ তাদের 5 ওয়াক্তের কোনো ওয়াক্তেই মসজিদে দেখা যায়। হাদিস আছে, সুদি রাজার থেকে দিনমজুর মুসলিম ভালো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতের সংখ্যা নিয়ে গর্ববোধ করবেন, আর এই জন্য উনি ওনার উম্মতের সংখ্যা বাড়াতে বলেছেন, আমাদেরকে অধিক সন্তান নিতে বলেছেন এবং আল্লাহর রাস্তায় মানুষ করতে বলেছেন। হাদিসে আরও পাওয়া যায়, ওই নারীদেরকে বিয়ে করো যারা সন্তান জন্মদানে দক্ষ বা সন্তান জন্মদানে অভিজ্ঞ এবং সুস্বাস্থ্যের অধিকারী। এই বিষয়গুলো আমরা হাদিস থেকে পাই। অনেক নারীর দৈহিক গঠনে বোঝা যায় তার শরীর সন্তান জন্মদানের জন্য বেশি উপযোগী, অথচ বর্তমানে অনেক নারীরাই ন্যাচারাল যে প্রক্রিয়া তা থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন রকম খেলাধুলা এবং নাচ গানের মাধ্যমে ব্যস্ত হয়ে থাকে, যার ফলে গর্ভ নষ্ট হয়ে যাওয়ারও যথেষ্ট সম্ভাবনা থাকে। বাস্তব জীবনে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন রকম খারাপ সম্পর্ক সৃষ্টি হয়। তখন সন্তান জন্মের পর তালাকের সম্ভাবনা দেখা দিলে সন্তানকে কতদিন পর্যন্ত দুধ খাওয়াবে এবং স্ত্রীর ভরণ পোষণ কতদিন দিতে হবে, এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন জাগে। সেই বিষয়ে কোরআনে সুস্পষ্টভাবে বলে দেয়া আছে। 31 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে সন্তান দুধ পাবে 24 মাস, আর 46 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলা হয়েছে গর্ভধারণ সহ দুধ পাবে 30 মাস। অর্থাৎ প্রথম আয়াতে 24 মাস শুধু দুধ খাওয়ানোর জন্য, আর দ্বিতীয় আয়াতে দুইটি কাজ, গর্ভধারণ সহ দুধ খাওয়ানো 30 মাস, এর মাঝখানে গ্যাপ হচ্ছে 6 মাস। আর এই 6 মাস না হলে কোনো সন্তান স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হতে পারে না। আল্লাহু আকবার। অর্থাৎ কোরআনের যে সিদ্ধান্তগুলো সেগুলো সংখ্যাগতভাবেও কতটা সঠিক সেই বিষয়টি আমরা জানতে পারব। অনেকেই প্রশ্ন করেন যে একই স্বামীর যদি একই সময়ে 4 জন স্ত্রী থাকতে পারে, তাহলে একজন স্ত্রীর একই সময়ে কেন 4 জন স্বামী থাকতে পারবে না? এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে যে স্ত্রীর সঙ্গে যদি একই সঙ্গে 4 জন পুরুষ যায়, তাহলে তাদের মধ্যে আসল সন্তান কার সেই বিষয়টি বের করা সম্ভব হবে, আর তখন উত্তরাধিকার জনিত বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে এবং ওয়ারিশ পাওয়া বিষয়েও বিভিন্ন রকম ঝগড়া এবং দ্বন্দ্বের সৃষ্টি হবে। আর এই কারণে কোনো স্ত্রীর একই সময়ে 4 জন স্বামী থাকার কোনো নিয়ম নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের আব্বা আম্মার সেবা করে জান্নাত লাভের চেষ্টা করো, আর স্ত্রী সন্তান এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে বলেছে। অর্থাৎ আব্বা আম্মা হচ্ছে জান্নাত পাওয়ার সুযোগ, আর স্ত্রী সন্তান হচ্ছে পরীক্ষা। যারা আগুনের মধ্যে যাচ্ছে তাদেরকে বাঁচাতে হবে নিজেকে সহ। এখানে উল্টো বিষয়টি বলা হয়নি। অর্থাৎ স্ত্রী সন্তান জান্নাতে যাওয়ার জন্য আর
আব্বা আম্মা তার ভিন্ন, বিষয়টি এভাবে বলা হয়নি, বরং বলা হয়েছে আব্বা আম্মার সেবা করে জান্নাত পাও এবং স্ত্রী সন্তান তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজে বাঁচো। কোরআনের বেশ কিছু আয়াতে পরিবারের স্ত্রী সন্তানাদিদেরকে বলা হয়েছে শত্রু, এবং অনেক জায়গাতে বলা হয়েছে স্ত্রী সন্তানাদি পুরুষদের জন্য পরীক্ষা। কোরআনে নর এবং নারী সংখ্যা দুটি সমান সংখ্যকবার এসেছে। পুরুষদের জন্য নারী যেমন পরীক্ষা, নারীর জন্য পুরুষও তেমন পরীক্ষা। আমরা বর্তমানে জানতে পেরেছি যে পুরুষের অনেক স্পার্মের মধ্যে পরিশ্রমের মাধ্যমে সবল যে স্পার্মটি, সেটি কেবলমাত্র নারীর ওভামকে নিষিক্ত করে। আর এভাবে পুরুষ এবং নারীর উভয় থেকে 23টি করে ক্রোমোজোম এসে হ্যালিক্স তৈরি করে। হ্যালিক্স হচ্ছে অনেকটা পেঁচানো মই এর মতো। এগুলোর মধ্যে আব্বার কিছু গুণাবলী থাকে, আম্মার কিছু গুণাবলী থাকে, সেগুলো মিশে নতুন একটি সন্তানের যে গঠন তা তৈরি হয়। সূরা ইনশিককে এই বিষয়ে অনেক ধারণা পাওয়া যায়। যেমন এখানে বলা হয়েছে 6 নম্বর আয়াতে যে পরিশ্রমের কথা বলা হয়েছে, এবং আমরা জানি স্পার্ম তৈরি হতে পরিশ্রম লাগে, এবং অনেকগুলো স্পার্মের মধ্যে যে স্পার্মটি সবচেয়ে সবল সেটি ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে। এবং সাঁতার কাটার ক্ষেত্রেও, স্পার্মের সাঁতার কাটার ক্ষেত্রেও যে স্পার্মটি সবচেয়ে বেশি শক্তিশালী সেটি এগিয়ে যায়। 7 নম্বর আয়াতে বলা হয়েছে ডানপন্থীরা তাদের যে পুরস্কার সেটি পাবে ডান হাতে। হ্যালিক্সেও 2টি দিক থাকে, একটি ডান দিক, একটি বাঁ দিক। আর ডান দিক দিয়ে যারা সকল ভালো কাজগুলো করে তাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 8 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ সাধারণত 2 পক্ষের যে কোনো এক পক্ষ হবে, হয় ডানপন্থী অথবা বামপন্থী। তবে যারা ডানপন্থী তাদের হিসাব পরীক্ষা সহজ করা হবে, যারা বিশ্বাসের ভিত্তিতে কাজ করে তাদের পরীক্ষা সহজ করা হবে। এবং এর পরের আয়াতেই বলা হয়েছে তারা তাদের পরিবারের কাছে খুশি মনে আনন্দের সাথে ফিরে যেতে পারবে। তবে যারা বামপন্থী, যারা বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক করে না, বরং সুদি সিস্টেমে অন্যান্য পশু পাখির মতোই নারীদের কেনা বেচায় অভ্যস্ত, তারা অনেক নারী হয়তো কিনতে পারে, তবে এদের মধ্যে কোনো একজনের উপরও বিশ্বাস রাখতে পারে না। ফলে তারা কোনো বংশ বিস্তারও করতে পারে না এবং পরিবারের কাছে ফিরে যেতে পারে না। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। আর এই কারণেই পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার হচ্ছে একটি সমাজের, মুসলিম আধিক্যের দেশে এবং বিশ্বের একদম একক, এই ধারণা নষ্ট করে দিতে পারলে তা কিয়ামতের জন্য যথেষ্ট। তবে অনেকেই ছোটবেলা থেকে আব্বা আম্মা পায় না, এতিম অবস্থায় থাকে। একটি হাদিসে পাওয়া যায় দুনিয়াতে যারা যাকে ভালোবাসে মৃত্যুর পরেও আখিরাতে ঈমানদার হলে তারা তাদের সাথেই থাকবে। এখানে কোনো আত্মীয়তার কথা বলা হয়নি, অর্থাৎ পরিবার থাকলেই সে জান্নাত পাবে আর এতিম যারা তারা জান্নাত পাবে না, বিষয়টি তেমন না। বরং সেখানেও যাদেরকে তাদের পছন্দ হবে তাদের সঙ্গে তারা থাকতে পারবে, এই বিষয়টি বলা আছে। কোরআনে মানুষ সৃষ্টির কথা
তিনটি ভাবে বলা হয়েছে। একটি হচ্ছে 23 নম্বর সূরা 13 নম্বর আয়াতে স্পার্ম, 23 নম্বর সূরার 12 নম্বর আয়াতে মাটি থেকে সৃষ্টির কথা বলা হয়েছে, এবং আরও বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে 25 নম্বর সূরার 54 নম্বর আয়াত এবং 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে এই বিষয়ে বলা হয়েছে। কোরআনে 22 নম্বর সূরার 2 নম্বর আয়াতে মারা যে তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় সেই বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। দুধ খাওয়ানোর ফলে সন্তানের সাথে মায়ের আন্তরিকতা তৈরি হয়, সন্তানের কান্না মারা চিনতে পারে। অনেকগুলো সন্তানের কান্না শোনানো হলে সেই কান্নার শব্দ শুনে একটি মা তার নিজের সন্তানকে আলাদা করতে পারে। তবে বর্তমানে স্পার্ম ব্যাংক এবং মিল্ক ব্যাংক এবং কর্মজীবী মহিলাদের মাধ্যমে যে মিল্ক ব্যাংকের ধারণা সৃষ্টি হয়েছে, এতে করে সন্তানের সাথে মায়ের দূরত্ব অনেক বেড়ে গেছে এবং এর ফলে অনেক মা কান্নার শব্দের মাধ্যমে নিজের সন্তানকে চিনতে পারে। বৈজ্ঞানিক পরীক্ষায় তা বের হয়ে এসেছে। অর্থাৎ যে সমস্ত মা তাদের নিজেদের সন্তানদেরকে বুকের দুধ খাওয়ায়, তারা কান্নার শব্দের মাধ্যমে সন্তানদেরকে চিনতে পারে এবং তাদের সাথে সন্তানের যেই ঘনিষ্ঠতা, আল্লাহ তাআলা সেই নিয়ামত বাড়িয়ে দেন। কোরআনে আরও বেশ কিছু বিষয় এই ভ্রূণবিদ্যার সঙ্গে সম্পর্কিত। তার মধ্যে একটি হচ্ছে, যদি দুইটি যমজ কন্যার সাথে দুইটি যমজ ছেলের বিয়ে হয় এবং তাদের মাধ্যমে নতুন একটি ছেলে এবং একটি মেয়ে সৃষ্টি হয়, তাহলে ছেলেটির মায়ের দুধের ঘনত্ব বেশি হবে এবং মেয়ের মায়ের দুধের ঘনত্ব কম হবে। আল্লাহু আকবার। আর এই বিষয়টি কোরআনের যে উত্তরাধিকার আইন তার সাথে মিলে যায়। আল্লাহু আকবার। কোরআন অনুযায়ী পুরুষের যে সম্পত্তির অধিকার, তার অর্ধেক অধিকার হচ্ছে নারীর। আর দুধের ঘনত্বের মধ্যেও এই প্রমাণটি পাওয়া যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইসলামিক সাক্ষ্য আইনে একজন পুরুষের সাক্ষীর গ্রহণযোগ্যতা দুইজন নারীর সাক্ষীর সমানের কথা বলা হয়েছে। তার কারণ হচ্ছে, নারীরা সাধারণত অন্তর্মুখী এবং ঘর সামলান, আত্মকেন্দ্রিক চিন্তা করে। অন্যদিকে পুরুষরা সার্বিক চিন্তা বেশি করে। আর এই কারণে বিপদের সময় অনেক সময় নারীরা বিভিন্ন কারণে, সন্তানের প্রতি বেশি ভালোবাসার কারণেও হতে পারে, সত্য থেকে পিছিয়ে আসে। তবে সেই ক্ষেত্রে পুরুষ ভিন্ন রকম আচরণ করে। আর এজন্যই সাক্ষ্য আইনে একজন পুরুষের সাক্ষী দুইজন নারীর সাক্ষীর সমানের কথা বলা হয়েছে, যা উত্তরাধিকার আইনের সাথেও মিলে যায় এবং আল্লাহ তাআলা দুধের যে ঘনত্ব তার মধ্যেও সেই প্রমাণ দিয়ে দেন। আল্লাহু আকবার। হাদিসে পাওয়া যায়, যদি কিয়ামত হওয়ার অবস্থা সৃষ্টি হয় এবং তোমার হাতে একটি গাছের চারা থাকে, তাহলে সাথে সাথে গাছের চারাটি রোপণ করে দাও। আর এভাবেই যদি কর্মক্ষম কোনো মানুষের বিয়ে করার সক্ষমতা থাকে, তাহলে তার উচিত হবে দেরি না করে শীঘ্রই
বিয়ে করে ফেলা। আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারি চরিত্র রক্ষার জন্য যে ব্যক্তি বিয়ে করবে সে যদি গরিবও হয়, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা সে কল্পনাও করে। আর এই কারণে বিয়ে দ্রুততার সাথে করে ফেলা উচিত যখনই আল্লাহ তাআলা সক্ষমতা দেবে। সব কিছু ঠিকঠাক করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে হবে এবং বিয়ে করতে করতে এমন সময় চলে আসবে যখন আর যৌবন থাকবে না, এই অস্বাভাবিক শিক্ষা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে এমব্রায়োলজি জনিত জ্ঞান কম থাকার কারণে এবং সুদি বাজার ব্যবস্থাতে বিয়েকে কঠিন করার মাধ্যমে, সিন্ডিকেট করার মাধ্যমে অনেক রকম লিমিট ক্রস হচ্ছে এবং বিভিন্ন রকম অ্যাটাক হচ্ছে, যে অ্যাটাকগুলো আমরা বুঝতে পারছি না। যার মধ্যে আছে কালচারাল অ্যাটাক, যেমন বোরকা পরা আগের দিনের মানুষের বিষয়। যেমন আসে এডুকেশনাল অ্যাটাক, এখানে শেখানো হয় আমার শরীর আমার ইচ্ছা মতো আমি যৌন আকাঙ্ক্ষা পূর্ণ করব। পলিসিজনিত অ্যাটাক, যেমন সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। উন্মুক্ত তথ্যাধিকারের মাধ্যমে একজনের গোপন তথ্য আরেকজনের কাছে বিক্রি করা হয় অনুমতি ছাড়া। বাক স্বাধীনতার নামে যাচ্ছে তাই বলা হয়। সকল প্রকার মিডিয়াকে কোনো রকম কন্ট্রোল ছাড়া ব্যবসার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরকম আরও অসংখ্য পলিসি অ্যাটাক হয়। এছাড়াও আছে রিক্রুটিং অ্যাটাক, অর্থাৎ বিবাহিত ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন কারণ তার আয়ের মাধ্যমে অন্তত একজন নারী রিজিকের ব্যবস্থা হয় এবং সামাজিক ভারসাম্যতা রক্ষা পায়। অন্যদিকে অবিবাহিত যে সে শুধুমাত্র নিজের জন্য বাঁচে। আর সেই দিক থেকে চিন্তা করলে এই ধরনের যে রিক্রুটিং অ্যাটাক, সেই বিষয়গুলো অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ বিবাহিত পর্দানশীল নারীকে যেমন গুরুত্ব দেওয়া হয় না, তেমনি বিবাহিত পুরুষকেও গুরুত্ব না দিয়ে অবিবাহিত প্রজন্মকে নিয়োগে নেওয়া হয় যেন তাদের দিয়ে বেশি এবং অবৈধ কাজ করানো যায়। ইন্টেলেকচুয়াল অ্যাটাক সবগুলো সামগ্রিক রূপ। এর মধ্যে একটি বলা যায় বিচারে সম অধিকারের জন্য বিচারালয়ের সামনে নারী মূর্তি স্থাপন করতে হবে, এই যে ধারণা সম অধিকারের নামে, এটি এক ধরনের ইন্টেলেকচুয়াল অ্যাটাক। এছাড়াও আছে মিডিয়া অ্যাটাক, যেমন ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রি, নাইট ক্লাব কালচার, এই জাতীয় বিষয়গুলো আস্তে আস্তে করে পলিসির মাধ্যমে একটি দেশে ঢুকানো হয়। আরও আছে মেডিসিন এবং ড্রাগের মাধ্যমে অ্যাটাক, অর্থাৎ বিয়েকে কঠিন করে দিয়ে সেক্স রিলেটেড যত মেডিসিন প্রোডাক্ট আছে এবং সেক্স টয় সহ শুরু করে বিভিন্ন রকম রোবট এবং খেলনা ডল এগুলো বিক্রি করার যে প্রবণতা তা বাড়ানো হয় এবং এদের জন্য আছে ভয়ঙ্কর পরিণতি। এছাড়াও আছে বিবাহজনিত এবং এমব্রায়োলজি জনিত, যখন সন্তান হয় না, বিয়েজনিত সমস্যা হয়, দম্পতির সমস্যা হয়, তখন তারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। অনেক দেশে ব্ল্যাক ম্যাজিককে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে, অথচ ব্ল্যাক ম্যাজিক হচ্ছে সুস্পষ্ট শিরক। এছাড়াও আরও রয়েছে বর্তমানে বিভিন্ন আইটি এবং নেটওয়ার্ক বিষয়ক পলিসি, যেগুলো অনুমতি ছাড়াই, গ্রাহকের সাক্ষ্য এবং মৌখিক অনুমতি ছাড়াই তাদের অজান্তেই তাদের ছবি, তাদের ভিডিও, বিভিন্ন ডকুমেন্ট, এই সমস্ত জিনিস যেমন নিয়ে নেয় এবং সেগুলো রেকর্ডও করে
সরাসরি পারমিশন ছাড়া। আর তারপরে ঝগড়া থেকে ঝগড়া বেড়ে ফিতনা সমাজের চারপাশে ছড়িয়ে পড়ে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 61 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, তারা ফু দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে ফেলতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নিজের গুণে, তার নিজের ক্ষমতায় সেই কোরআনের আলো, সেই সত্যিকারের জ্ঞানের আলো সবার মধ্যে ছড়িয়ে দেয় এবং সেই আলোকে জীবিত রাখে। আল্লাহু আকবার। আর এখান থেকেই বুঝতে হবে, যারাই অন্যদেরকে ঠকাতে চায় আল্লাহ তাআলা তাদের ঠকানোর জন্য ব্যবস্থা করে দেন। আর এই কারণে কখনোই সীমা লঙ্ঘন করা উচিত না। আল্লাহ তাআলা ইতিপূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন, অনেক জাতিকে, অনেক ক্ষমতাশীল এবং অনেকভাবে তারা উন্নত ছিল, কিন্তু তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর তাদের এই সবার মধ্যে একটি কমন বিষয় ছিল, সেই বিষয়টি হচ্ছে যৌনতাজনিত পাপাচার। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে, কোরআন এবং হাদিসের স্বাভাবিকতার বিরুদ্ধে গিয়ে যে সমস্ত যৌন আচরণের মাধ্যমে তারা বংশ বিস্তার এবং ক্ষমতা লোপ করত, তাই সেই সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং হাদিসেও পাওয়া যায় যে নারীর গর্ভের যারা অপব্যবহার করে, এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা নিয়ে যারা অস্বাভাবিক আচরণ করে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর পরিণতি। হাদিসে পাওয়া যায়, যখন কোনো এলাকাতে যৌন অপরাধ অনেক মাত্রায় বেড়ে যায়, পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সেখানে মহামারী দেন এবং নিত্য নতুন এমন সব ঔষধ দেন যেগুলোর ওষুধ আবিষ্কার করার আগেই ওই এলাকায় মরে সবাই সাফ হয়ে যায়। আমরা কিছুদিন আগে করোনা দেখতে পেলাম। করোনা শুধু আঞ্চলিকভাবে আক্রমণ করেনি, বরং সম্পূর্ণ পৃথিবীতে প্রত্যেকটি দেশে একই সময়ে আক্রমণ করেছে। আল্লাহ তাআলার নিদর্শন ছিল। আর এই সামগ্রিক যে আযাব, তার একটি অন্যতম কারণ হচ্ছে অবাধ যৌনতা এবং সীমা লঙ্ঘনকারী যৌন আচরণ। কোরআন স্বাভাবিকভাবে বিয়ের প্রক্রিয়াকে সমর্থন করে, অর্থাৎ কাজী এবং খতিবের উপস্থিতিতে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে, কন্যা এবং বরের অভিভাবকদের উপস্থিতিতে সামাজিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, সামান্য হলেও কাবিন মোহর দেওয়ার মাধ্যমে বিয়ে করার কথা বলা হয়েছে কোরআনে। আর অবৈধ সম্পর্কের ক্ষেত্রে যদি অবিবাহিত কেউ অবৈধ সম্পর্ক করে, তাহলে তাকে 100টি দোররা মারতে বলা হয়েছে, 100টি বেত্রাঘাত করতে বলা হয়েছে। আর যদি বিয়ের পরে কেউ এ ধরনের সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করে ফেলতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে, এর ফলে উত্তরাধিকার জনিত বিভিন্ন রকম সমস্যা ও জটিলতা সৃষ্টি হয় এবং যে সন্তানরা থাকে তাদের মন মানসিকতা এবং স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়, ফলে তারাও হিংস্র হয়ে বড় হতে থাকে। আর এই জন্যই কোনো কর্মক্ষম অবিবাহিত সমাজে থাকা ঠিক নয়, অর্থাৎ সচ্ছলতা আছে তার কখনোই অবিবাহিত থাকা ঠিক না। এর ফলে সামাজিক যে বিবাহিত যারা থাকে তাদের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে, বিভিন্ন রকম ঝুঁকি সৃষ্টি হতে পারে। তারা বিভিন্ন রকম স্বাভাবিক পরিবারগুলোকে নষ্ট এবং ধ্বংস করার চেষ্টা করে।
কোরআনে নর এবং নারীর সংখ্যা সমানবার উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সমাজে ভারসাম্যের জন্য একজন নারী এবং একজন পুরুষের মধ্যে ভারসাম্য থাকা উচিত। আর বৈধভাবে কোনো বরের কাছে যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে সেই অর্থের মধ্যেও একজন অবিবাহিত নারীর আয়ের হক তৈরি হয়, যা সামাজিক স্থবিরতা এবং শৃঙ্খলা রক্ষা করে। অন্যথায় ওই নারীকে অবৈধভাবে আয়ের জন্য কাজ করতে হয়, যা সার্বিকভাবে সবার জন্য ক্ষতিকর। কোরআনে ইরেগুলার যত ক্রসিং আছে, স্টেম সেলের মাধ্যমে যত রকম প্রক্রিয়া আছে সেগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে এবং নারী দেহের সাথে কিয়ামতের যে সম্পর্ক আছে সেই বিষয়টি বেশ কিছু আয়াত থেকে আমরা জানতে পারি। অস্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে যে ভ্রূণগুলো বিকশিত করানোর চেষ্টা করা হয় সেগুলো স্বাভাবিকভাবে সাধারণত কাজ করে না। আল্লাহ তাআলার প্রাকৃতিক নিয়মই সবচেয়ে বেস্ট। আমাদের শরীরে কোথাও কেটে গেলে যেমন রক্ত অটোমেটিক্যালি সেই জায়গায় জমাট বেঁধে যায় এবং স্বাভাবিক হয়ে যায়, ঠিক একই রকমভাবে ভ্রূণের বিকাশেরও নির্দিষ্ট কিছু ধাপ এবং স্বাভাবিকতা আছে। আল্লাহর প্রতি বিশ্বাস না থাকলে সেই বিষয়গুলো সুন্দর এবং স্বাভাবিকভাবে হয় না। ডায়াবেটিস হলে অনেকের রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায়। ঠিক একই রকমভাবে যারা শুধুমাত্র মনে করে যে মানুষের মাধ্যমেই বংশ বিস্তার হয়, অর্থাৎ আল্লাহ বিশ্বাস তাদের থাকে না, তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ভ্রূণের বিকাশেও বিভিন্ন রকম অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ রক্ত যেমন জমাট বাঁধে না ডায়াবেটিস হলে, ঠিক একই রকমভাবে ভ্রূণেরও স্বাভাবিক বিকাশ অনেক ক্ষেত্রে হয় না। আল্লাহ তাআলাই সন্তান এর স্বাভাবিক যে বৃদ্ধি তা নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা বলেছেন, এমন কোনো গর্ভ নাই যে গর্ভের সংকোচন বা প্রসারণ যাই হোক সেই বিষয়টি আল্লাহ অজানা। অর্থাৎ আল্লাহ প্রত্যেকটি নারীর গর্ভে সংকোচন বা প্রসারণ, স্বাভাবিক বা অস্বাভাবিক যত রকম ঘটনা ঘটছে সব কিছুই আল্লাহ তাআলার হুকুমেই হচ্ছে এবং সব কিছুই আল্লাহ তাআলা জানা এবং নিয়ন্ত্রণে আছে। কোরআনে নারীর গলা সাথে যে কিয়ামতের সম্পর্ক আছে সেই বিষয়টি আমরা জানতে পারি। কোরআনে বলা হয়েছে, যখন কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হবে সে চিৎকার করবে। চিৎকার একটি ফ্রিকোয়েন্সি। পুরুষের গলার তুলনায় নারীর গলার তীক্ষ্ণতা অনেক বেশি এবং সেই তীক্ষ্ণতা দূর থেকে শোনা যায়। পুরুষ দূর থেকে জোরে চিৎকার করলে শোনা নাও যেতে পারে, তবে একজন নারী যখন দূর থেকে চিৎকার করে সেই চিৎকার মালাইকারা শুনতে পায়। আর এই জন্য কিয়ামতের সাথে নারীর যেই চিৎকার এবং নারীর শরীরের বিভিন্ন অঙ্গে সম্পর্ক আছে। যারা বেশি মাদক এবং বিভিন্ন রকম ঔষধের উপর নির্ভর করে তাদের গর্ভ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। 81 নম্বর সূরা 8 নম্বরে এবং নারীর গর্ভের সাথে সম্পর্কিত হচ্ছে 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত। সূরা লোকমানের
34 নম্বর আয়াতে আল্লাহ 4টি বিষয়ের কথা বলেছেন, যে বিষয়গুলো এমব্রায়োলজি এবং ভ্রূণবিদ্যার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত না হলেও পরোক্ষভাবে সম্পর্কিত। এই 4টি বিষয় হচ্ছে পানি, জরায়ু, আয় এবং মৃত্যু। এই 4টি বিষয় একটি আরেকটির সাথে সম্পর্কিত। যেমন কোনো পুরুষ যখন পরিশ্রম করে তখন আয় হয়, যখন আয় হয় তখন সে বিয়ে করে, যখন বিয়ে করে তখন গর্ভে সন্তান আসে। সে আয় থেকে যখন সে জাকাত দেয় তখন আল্লাহ তাআলা আবার বৃষ্টি ফিরিয়ে দেয়, এবং যখন আয় বন্ধ হয়ে যায় এবং জরায়ুর সঙ্গে অপরাধ করা হয় তখন মানুষের, সেই পুরুষের মৃত্যু হয়। অর্থাৎ এই 4টি বিষয় একটি আরেকটির সাথে সম্পর্কিত: বৃষ্টি, জরায়ু, মানুষের আয় এবং মৃত্যু। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে বৈধ বিয়ে অবশ্যই জরুরি। কোরআনে কিয়ামতের সাথে ছোট ছেলের উপর অত্যাচার এবং ছোট মেয়ের উপর অত্যাচারের কথা বলা হয়েছে। 73 নম্বর সূরা 17 নম্বর আয়াতে ছোট ছেলের উপর অত্যাচার করে কালো চুল পাকিয়ে ফেলার কথা, সাদা করে ফেলার কথা বলা হয়েছে। আবার ছোট মেয়ে অত্যাচার করে জ্যান্ত কবর দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই দুইটি ঘটনার মধ্যে আগে বলা হয়েছে ছোট ছেলেদের অত্যাচার করে কালো চুল সাদা বানিয়ে ফেলার মানসিক নির্যাতনের কথা। আর এই দুইটি বিষয়ই কিয়ামতের সাথে সম্পর্কিত। যখন জাকাত দেওয়া হয় না তখন এই দরিদ্র যে বাচ্চারা আছে এবং এতিম যারা আছে তারা তাদের অধিকার পায় না। ইসলামিক বাজেটের যে হক এবং আল্লাহর যে বৃষ্টির মাধ্যমে যে রিজিক সেগুলো তারা পায় না, বরং তাদের দিয়ে আরও অনেক কষ্টের কাজ করানো হয়। আর তখনই কিয়ামত এর যে লক্ষণগুলো তা প্রকাশ পেতে থাকে। কোরআনে ছোট ছেলে এবং ছোট মেয়ের অত্যাচার করে কিয়ামতের যে সম্পর্ক, তার মধ্যে মেয়েদের আগে ছোট ছেলে অত্যাচারের কথা বলা হয়েছে। অনেকেই জানতে চায় বিয়ের ক্ষেত্রে বংশ কি গুরুত্বপূর্ণ কিনা। বিয়ের ক্ষেত্রে বংশ অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আব্বা আম্মার গুণাবলীগুলো তার সন্তানদের মধ্যে অনেকখানি গড়ে ওঠে, তবে সম্পূর্ণ না। আব্বা আম্মার অনেক গুণাবলী সন্তানের মধ্যে এমনিতেই আল্লাহ দিয়ে দেন। যেমন চেহারায় মিল পাওয়া যায়, উচ্চতায় মিল পাওয়া যায়, গায়ের রং, চুলের রং, চোখের রং, আকার আকৃতি, বিভিন্নভাবে আব্বা আম্মার সাথে মিল পাওয়া যায়। অনেকগুলা গুণাবলী এমনিতেই পাওয়া যায়, শুধু দৈহিক আকৃতি না, জ্ঞান বুদ্ধিতেও অনেকে অনেক গুণাবলী পেয়ে যায়। তবে শুধু আব্বা আম্মার গুণাবলী পেলেই চলবে না। কোরআনে 53 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলে দেয়া হয়েছে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। অর্থাৎ শুধু আব্বা আম্মার গুণাবলী নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না, বরং নিজেকেও কিছু চেষ্টা করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 75 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, আমি মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ আঙ্গুলের যে ছাপ থাকে, এই ছাপ প্রত্যেকটি ব্যক্তির আলাদা, এমনকি দুইজন যমজের আঙ্গুলের ছাপও আলাদা থাকে। এই আঙুলের ছাপ যেমন আলাদা থাকে, তেমনি চোখের রেটিনার যে ডিজাইন
সেই ডিজাইনগুলো যমজ হলেও আলাদা থাকে। শুধু তাই নয়, স্পার্মের মধ্যেও মানুষের শরীরে বিভিন্ন তথ্য লুকানো থাকে এবং সেই সমস্ত তথ্য গবেষণা করে ধারণা করা যায় যে একটি সন্তানের ভবিষ্যতে কি কি ধরনের অসুখ হতে পারে, যেগুলো তার আব্বা আম্মার মধ্যেও আছে। আর এভাবেই অনেক কিছুই আমরা আব্বা আম্মার থেকে পেয়ে থাকি। আর এই জন্যই পৃথিবী, দেশে, সমাজে যে একক অর্থাৎ পরিবার, এই পরিবার ব্যবস্থাকে সুন্দর স্বচ্ছ রাখা আমাদের সবার দায়িত্ব। এবং বিয়ের বৈধতার জন্য কাজী ইমামের উপস্থিতিতে, দুইজন সাক্ষীর উপস্থিতিতে, বর এবং কনের অভিভাবকের উপস্থিতিতে অল্প হলেও মোহরানা কাবিন এগুলোর মাধ্যমে কোরআন ভিত্তিকভাবে একটি ছোট খুতবার মাধ্যমে বিয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে আল্লাহ তাআলার বরকত ইনশাল্লাহ সেখানে থাকবে। হাদিসে পাওয়া যায় যে 4টি গুণাবলীর মাধ্যমে বর এবং কনে সিলেক্ট করতে বলা হয়েছে, সেগুলো হচ্ছে 1 নম্বরে তাকওয়া অর্থাৎ আল্লাহর প্রতি ভয়, 2 নম্বর হচ্ছে বংশ অর্থাৎ আব্বা আম্মা কেমন, 3 নম্বর হচ্ছে অর্থ সম্পদ অর্থাৎ তাদের আর্থিক অবস্থা, এবং 4 নম্বর হচ্ছে চেহারা এবং স্বাস্থ্য অর্থাৎ তারা একে অন্যকে পছন্দ করে কিনা সেই বিষয়টিও জরুরি। কোনো মিথ্যার মাধ্যমে বিয়ের সম্পর্ক কখনোই শুরু করা উচিত না। অনেকে জানতে চায় যে বিয়ের ক্ষেত্রে আত্মীয় স্বজনের মধ্যে যে সম্পর্কগুলো বৈধ সেগুলো কি গ্রহণ করা যাবে কি? কোরআনে কিছু সম্পর্কের মধ্যে বিয়ে নিষেধ করে দেওয়া হয়েছে। আগের দিনের রাজা বাদশারা নিজেদের অর্থ ধন সম্পত্তি রক্ষা করার জন্য রাজা বাদশারা এবং তাদের স্ত্রী সন্তানরা অবৈধ এই সম্পর্কগুলোর মাধ্যমে অর্থ, ক্ষমতা, ধন সম্পত্তি রক্ষা করতে চাই। তবে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই সম্পর্কগুলোর মধ্যে বিয়ে করা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। আর এ কারণেই এই সমস্ত লোভে পড়ে যারা এই অবৈধ সম্পর্কগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করবে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর পরিণতি। তবে কাজিনদের মধ্যে বিয়ে করার বৈধতা আল্লাহ দিয়েছেন, তবে সেক্ষেত্রে বেশ কিছু রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে এই বিয়ে থেকে দূরে থাকাই ভালো। প্রথমত পরিবারের মধ্যে এতে করে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়, সম্মানবোধ সৃষ্টি থেকে মানুষ দূরে চলে যায়। দ্বিতীয়ত কিছু অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। আর তৃতীয়ত পরবর্তীতে ওয়ারিশজনিত বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। আর চতুর্থত ইসলামের যে এক্সপানশন সেটির সম্ভাবনা কমে আসে। অনেক মুসলিম জাতি আছে যারা তাদের নিজেদের বাইরে বিয়ে দেয় না, তবে অনেক মুসলিম জাতি আবার আছে যারা অন্য মুসলিম জাতির মধ্যে বিয়ে দেয় যেন ইসলামের এক্সপানশন হয়, ইসলামের বিস্তৃতি লাভ হয়। আর এই 2 ধরনের উদাহরণই আমরা পেয়ে থাকি। অনেকেই আছে সন্তান সন্ততিকে অনেক বেশি ভালোবাসে,
এবং সারা জীবন প্রচুর অর্থ ধন সম্পদ জমায়, আর শেষ জীবনে হঠাৎ করে অসুস্থ হয়ে বা মধ্যবর্তী যে কোনো সময় হঠাৎ করে অসুস্থ হয়ে সকল অর্থ ধন সম্পদ চিকিৎসার পেছনে ব্যয় করে নিঃস্ব হয়ে যায়। সন্তান সন্ততিকে ভালোবাসতেই হবে, স্ত্রী সন্তান সন্ততিদের ভালোবাসতেই হবে, তবে কখনোই কোরআনে যতটুকু বলা হয়েছে তার অতিরিক্ত না। কোরআনে স্ত্রী সন্তান সন্তানাদিদেরকে পরীক্ষার বস্তু বলা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে তারা শত্রু, এবং কোরআনে আরও বলা হয়েছে তাদেরকে আগুনের হাত থেকে রক্ষা করো, নিজে বাঁচো এবং তাদেরকে বাঁচো। কোরআনে আরও বলা হয়েছে তোমরা তোমাদের জন্য যা ভালো মনে করো তা তোমাদের জন্য খারাপ হতে পারে, আবার তোমরা তোমাদের জন্য যা খারাপ মনে করো তা তোমাদের জন্য ভালো হতে পারে। কোরআনে আরও বলা হয়েছে তোমরা জানো না তোমাদের জন্য কে ভালো কে উত্তম, তোমার আগের প্রজন্ম, তোমার আব্বা দাদা ওনারা, নাকি তোমার পরের প্রজন্ম অর্থাৎ তোমার সন্তান সন্ততি স্ত্রী। এটা আমরা জানি না, আমরা কেবলমাত্র চেষ্টা করে যেতে পারি। কোরআনে আরও বলা হয়েছে হকের সাথে থাকো, যদিও তা তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পরিবারের বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায়, তারপরেও সত্যের সাথে থাকো, হকের সাথে থাকো। আর যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কোনো রায় দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, কোনো মতামত দেয়, কোনো বিচারের ফয়সালা দেয়, আল্লাহ তাআলা কোরআনে তাকে কাফির বলেছে, অর্থাৎ সে জাহান্নামী। আর হাদিসে পাওয়া যায় যতক্ষণ না কোনো ব্যক্তি তার পরিবার থেকে, তার নিজের থেকে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিমই হতে পারে না, সে মুমিন হতে পারে। আর এই জন্য আমরা এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা এই সমস্ত নিয়ে অনেক বেশি চিন্তিত হই, সন্তানের আশা করি, স্ত্রী সন্তানদেরকে অনেক ভালোবাসি, তবে কোরআন থেকে যতটুকু বলা হয়েছে তার থেকে বেশি ভালোবাসা যাবে না, বরং আল্লাহ এবং আমাদের শেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে বেশি ভালোবাসতে হবে। তবে তাই বলে সব কিছু দান করে স্ত্রী সন্তানদেরকে নিঃস্ব করে দেয়া যাবে না। আল্লাহ তাআলা সুনির্দিষ্ট পরিমাণ অর্থ ধন সম্পদ রাখার অনুমতি দিয়েছেন, এমন যেন না হয় হাদিসে পাওয়া যায় যে মৃত্যুর সময় স্ত্রী সন্তানকে অভাবী অবস্থায় ভিক্ষুকের মতো হাতে থালা দেওয়া অবস্থায় যেন কেউ রেখে না যায়। হাদিসে আরও পাওয়া যায় মূর্খতাই দারিদ্র এবং অভাবে ঈমান রক্ষা করা কঠিন। আর এই জন্য সন্তানদের অর্থ সম্পদ বেশি না দিয়ে বরং তাদের শিক্ষিত করা বেশি জরুরি। হাদিসে আছে মৃত্যুর পরে তিনটি বিষয় শুধুমাত্র মানুষের কাজে লাগবে। একটি হচ্ছে নেক সন্তান, একটি হচ্ছে সদকায়ে জারিয়া এবং আরেকটি হচ্ছে উপকারী জ্ঞান। এই তিনটি বিষয়ের মাধ্যমে নেকি আসতে থাকবে, বাকি সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে এক নম্বরে আছে হচ্ছে নেক সন্তান। আল্লাহ তাআলা সবাইকে সন্তান দেন না, আর এই জন্য যার সন্তান আছে মৃত্যুর পরেও তার আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিন, আমাদের সঠিক সুন্দর এবং কোরআনসম্মতভাবে
সামর্থ্য থাকলে বিয়ে করার তৌফিক দিন, যেন আল্লাহ সুসন্তান দান করেন এবং আল্লাহ যেন সবাইকে চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দান করেন, যারা তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট যোগ্য। কোনো ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, বরং আল্লাহর দয়ার মাধ্যমে কেবলমাত্র জান্নাত পাবে। আজকের আলোচনাটি এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।